এ বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম, আগে তো কখনো বুঝিনি আমি লেখাপড়া হবে এত মর্ম। খোকা খুকি সোনামণি লেখাপড়া করো মন দিয়ে, বাবা মায়ের কথা তোমরা শোনো ওগো মন দিয়ে। কলম খাতা বই খাতা এ পৃথিবীর শিক্ষার খনি, এই কথাটি বলে ময়মুরব্বীরা, আমরা সবাই শুনি। বিশ্বাস করতে শিখো মানুষ কাগজ কলমকে, বিশ্বাস করো না কখনো মানুষ হয়ে মানুষকে। ছেলে সন্তান তোমরা লেখাপড়া শিখে রেখো বাবা মায়ের মান, আল্লাহ তুমি ছাত্রছাত্রীদেরকে হায়াত করো দান। কাগজ কলম ছাড়া আমি বানাই কবিতা, মানুষের জীবন হলে একটি কষ্টের প্রতিযোগিতা। মানুষ লেখাপড়া শিখে স্কুল ভার্সিটি এবং কলেজে, আল্লাহ তুমি ভালো বুদ্ধিজ্ঞান দিও ছাত্রছাত্রীদের মাথার নলেজে। বিপদে পড়লে মানুষ কখন হাসতে নাই, ছাত্রছাত্রী বলে মানুষের বিপদে আমরা পাশে থাকতে চাই। আমি 16টি কবিতা বানিয়েছি। আমি কবিতাটি নিয়ে বইমেলায় গেছিলাম, অনেকে দেখাইছে, কেউ খুশি হয়েছে, কিন্তু অনেক সাংবাদিক স্যাটেলাইট তার কাছে দেখাইলাম, তারা বললে কি না কবিতা এসব টাইপ নাই। তখন আমি প্রশ্ন করলাম, বাংলাদেশের প্রধান উপদেষ্টারা যখন আপনাদের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের সব বিষয় জিনিসটি আপনারা প্রচার করবেন, কিন্তু তারা প্রশ্নের কোনো উত্তর দিতে পারে নাই। তারা বুঝতে পেরেছি স্যাটেলাইট সাংবাদিকেরা চাকরি করে মাস শেষে বেতন নেয়, তারা যদি গাছতলা যে বসে থাকে প্রতি মাসে 2-4 তারিখে তাদের বেতন ক্লিয়ার। তাদের বেতন যদি নেওয়া হতো, একটা করে আপনারা প্রচার করবেন, প্রচার অনুযায়ী আপনারা কমিশনে পয়সা পাবেন, তাহলে তারা প্রচার করত। কিন্তু আমি জাতীয় প্রেস ক্লাবে এসে ইউটিউবারের মাধ্যমে আমি সকল মানুষদেরকে এই কবিতা উপহার দিচ্ছি। কিন্তু প্রধান উপদেষ্টারা যে বলেছিল বাংলাদেশে আপনারা সব কিছু প্রচার করবে, যে যা বলতে চায় তাহলে মানুষের শুনতে পাবে, বুঝতে পারবে, কিন্তু তারা কেন নেয় না? এই সাংবাদিক, স্যাটেলাইট টিভি সাংবাদিকরা কার হুকুমে নিতে চায় না, এটা বাংলাদেশের সবাইকে জানানোর দরকার। এই ইউটিউবার যেরকম পরিশ্রম করে যে কোনো সময় একটা প্রচারের জন্য তারা দ্রুত এগিয়ে আসে। মন থেকে দোয়া করি ইউটিউবার সাংবাদিকরা যে আল্লাহ আকবার সামনে এগিয়ে নিয়ে যায়। আমি মিডিয়ার প্রশাসনদেরকে নিয়ে কবিতা বানিয়েছি। মিডিয়ার প্রশাসন অনেক পরিশ্রম করে